মহিলাদের আলাদা কিছু সৃষ্টিগত দায়িত্ব আছে যেগুলি দুনিয়ার কোনো পুরুষের নাই। এর মধ্যে 1 নম্বর হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর হইল প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। 3 নম্বর হলো প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর হলো প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করানো। 5 নম্বর হলো সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানকে লালন পালন করা। বুঝে থাকলে বলুন, মহিলাদের এই 5টা দায়িত্বের কোনটা দুনিয়ার কোনো পুরুষ পালন করতে পারে? একটাও না। এগুলি মহিলাদের আলাদা দায়িত্ব। এবার বলুন, মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলারা গর্ভে সন্তান নিয়ে সারাদিন খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলাদের সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না আর্মি ক্যাম্প সুবিধা না পুলিশের থানা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? মহিলাদের সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এরপরে যদি পণ্ডিতে বলে মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন, পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে কেন? তার মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য নাই। ইবলিসও বলেছিল আসজুদু লিমান খালাকতা তিনা, যে আদম মাটির দ্বারা সৃষ্টি করেছ তার মধ্যে অন্ধকার থাকে, তাকে কেন সম্মান করতে যাব? অযৌক্তিক। কিয়ামত পর্যন্ত যত পণ্ডিত আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করবে, সকল পণ্ডিতের 4 পুরস্কার অবধারিত থাকবে। কত পুরস্কার? 1 নম্বর, সারা জীবনের ইবাদত বন্দেগী ক্যান্সেল। 2 নম্বর, যে পদ দুনিয়াতে পাইছো সেই পদ থেকে অপদস্থ না হয়ে তোমার মরণ হবে না। 3 নম্বর, আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা হারা না হয়ে তোমার মরণ হবে না। 4 নম্বর, তুমি চিরকালের জন্য আল্লাহর দরবারে অভিশপ্ত। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন কোনদিন? পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে কত অংশ আর মেয়ে পাবে 1 অংশ। যে আল্লাহর বিধান, বিধানটা প্রদান করেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াত। এবার বলুন, আপনাদের সমাজে এমন জ্ঞান পাপী আছে কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব, যেহেতু আমরা সমান অধিকার চাই? বলে? আল্লাহ বলেন ছেলে 2 অংশ মেয়ে 1 অংশ। সে বলে সমান ব্যবধান করার যুক্তি নাই, যুক্তিসম্মত বন্টন হবে সমান সমান দিয়ে। আমি জিজ্ঞাসা করি, তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা কি মনে করেন এই যে সম্পদের বন্টনে আল্লাহ ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করলেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তি আছে? এবার শুনুন সেই যুক্তিটা। আল্লাহর বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। যতদিন সাবালক থাকবে ততদিন ছেলেকে লালন পালন করার দায়িত্ব বাবার। যেদিন থেকে ছেলে সাবালক হবে সেদিন থেকে ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার নয়, তার নিজের।
যখন বিয়ে করবে স্ত্রী পালার দায়িত্ব ছেলের নিজের, সন্তানাদি হলে সন্তানাদি লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে দুইটা, খরচ আছে তিনটা, অংশ পাইছে। ভালো রকম মনে রাখবেন। পক্ষান্তরে মেয়ের জীবনে আল্লাহর বিধান, সাবালক হওয়ার বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন তিন খরচ হলা দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার এক অংশই যথেষ্ট বেশি? নবী কি বলছিলেন? ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধানের যুক্তিটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলুন ছেলে দুই অংশ পেয়ে বেশি পেল না মেয়ে এক অংশ পেয়ে বেশি পেল? কেন কেন? ছেলে অংশ পাইছে দুইটা, খরচ আছে তিনটা। মেয়ে অংশ পাইছে একটা, খরচ নাই একটাও। আমাদের দেশের এই সমস্ত পণ্ডিতের দল এইসব যুক্তি বুঝে না, শুধু একটা কথা বুঝে, এক থেকে দুই বেশি। শুধু একটা কথা কি বুঝে? এক থেকে দুই বেশি। এই সমস্ত পণ্ডিতদের উদাহরণে একটা গল্প বলি আপনাদের। একটা লোক ছিল গণ্ড মূর্খ, গোয়ার, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে খুব মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ওই মূর্খ লোকটার ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়ে পাস করলো। বুঝে থাকলে বলুন তো রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। কাজেই ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলে পাস করছো? ছেলে বলে পাস করছি। বাবা জিজ্ঞেস করে কত নম্বরে? ছেলে বলে 1 নম্বরে। বাবা কয় সর্বনাশ করছো? ছেলে জিজ্ঞেস করে কি সর্বনাশ করলাম? বাবা বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এই সমস্ত যুক্তিবাদীরা যদি আখেরাতে জান্নাত পায় তাহলে শয়তান বঞ্চিত থাকবে কেন? কথা বুঝে আসছে কিনা? আল্লাহ যেমন শয়তানের জন্য পরকালে রহিম, শয়তানের জন্য পরকালে রহিম। আল্লাহ নমরুদের জন্য যেভাবে পরকালে রহিম, আল্লাহ ফেরাউনের জন্য পরকালে যেভাবে রহিম, আল্লাহ আবু জাহালের জন্য যেভাবে পরকালে রহিম, আল্লাহ আবুল আহাবের জন্য যেভাবে পরকালে রহিম, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে এই সমস্ত জ্ঞান পাপীদের জন্য আল্লাহ হবেন পরকালে রহিম। দুনিয়াতে আল্লাহ ফেরাউনের জন্য রহমান, এতক্ষণে বুঝলেন কিনা? দুনিয়াতে আল্লাহ আবু জাহালের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ আবুল আহাবের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ নমরুদের জন্য রহমান, দুনিয়াতে আল্লাহ ইবলিসের জন্য রহমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের নিয়ামত একমাত্র মুমিন মুসলমানকে দান করবেন, কোন বেদিন কাফিরকে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শনকারী শয়তানের কোন প্রেতাত্মাকে আল্লাহ আখিরাতের নিয়ামত দান করবেন না। তাহলে রহমান এবং রহিম শব্দের শাব্দিক অর্থে যদিও কোনো পার্থক্য নাই, মর্মে পার্থক্য আছে কিনা?
আজকের মতো দুইটা পার্থক্য আপনাদেরকে বললাম। এবার সামনে আরো কিছু কথা বলি। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। ব্যাখ্যাটা বোঝার জন্য একটা কথা আপনাদের গভীর মনোযোগে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আগে বলেছেন কুরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমান মানে দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন অর্থ কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন, মানুষ সৃষ্টি করেছেন আগে বলেছেন না কুরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? আসলেও কি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই তাকে কোরআন শিক্ষা দিয়েছিলেন? সম্ভব? সৃষ্টির আগে শিক্ষা দেওয়া সম্ভব? তাহলে আসলে তো আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু বলতে গিয়ে এটা সিরিয়াল পাল্টাইলেন কেন? আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে বলেন মানুষ সৃষ্টি করেছি কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মানুষ কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। এই কথাটা বোঝাবার জন্য কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথাটা পরে বলেছেন। দুনিয়াতে আর যত শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষার দ্বারা হয়তো ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, কবি হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, ডক্টর হওয়া যায়, ডক্টরও হওয়া যায়, ডাক্তারও হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার বিকল্প নয়। আমার মনে হয় সবাই বুঝে শুনে ঠিক বলেনি, আমি আরো কিছু বলি তারপরে বুঝে শুনে ঠিকভাবে ঠিক বলবে। আমাদের বাংলাদেশের বেশ কিছু শিক্ষিত লোক আছে যারা আসলে মানুষ নয়। এর মধ্যে আজকের মতো দুইটা শিক্ষিত লোকের নাম বলি। একটা শিক্ষিত লোকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। অশিক্ষিতকে ডক্টর বলে না শিক্ষিত? সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? ডক্টর আহমদ শরীফ উচ্চ শিক্ষিত ছিল, কিন্তু মতাদর্শে ছিল নাস্তিক। মতাদর্শে ছিল, সে বলে কবরের সোয়াল জব বলতে কিছু নাই, কবরের আযাব গজব বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জীবনের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। কাজেই আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মের অন্ধকারে যারা নিমজ্জিত তারা এগুলি কাজ করে। আমি অন্ধ না, আমি অন্ধ নই, আমি আলোকিত। কাজে আমি মরলে আমার লাশ গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করবা না, হাসপাতালে দান করে দিবা। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দান করে দেওয়া হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের সমাজে যে সমস্ত কৃষকরা হাল চাষ করে, হাল চাষে গরু ব্যবহার করে কিনা? সাধারণত কটা? দুইটা। দুই পাশে দুইটা গরু, দুইটা বলদ একসাথে ব্যবহার করে হাল চাষ করে। কৃষকের হালের বলদ যদি কোনো সময় মরে যায়, কেউ কি তারে গোসল দেয়, দাফন করায়, জানাজা পড়ে, দাফন করে? তাহলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ, একটা 2 ঠেঙ্গা বলদ। আর সে হলো 4 ঠেঙ্গাটা অশিক্ষিত বলদ, আর 2 ঠেঙ্গাটা শিক্ষিত হইয়া মানুষ না হইয়া বলদ হইল কেন? যত শিক্ষাই শিখে না কেন, কোরআন শিক্ষার পরশ লাগেনি তার অন্তরে।
সুতরাং কোরআন শিক্ষাই হলো একমাত্র মানুষ গড়ার শিক্ষা। একথাটা বলার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি।